আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এ পর্যন্ত আমরা সূরা আর রহমান এর 1 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত ধাপে ধাপে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছি। অর্থাৎ আমরা সূরা আর রহমান এর অর্ধেক সূরা আমরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা সূরা আর রহমান এর 39 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আমরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। চলুন আমরা এই কয়েকটি আয়াত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। فيومئذ ইয়াও এখানে ইয়াও জবর ইয়াও লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে হবে। ফায়াউমাইযিল্লা ইযিল এখানে তানবিন আছে, তানবিনের পরে লাম আসছে। এখানে ঈদগামে বেলাগুন্নার নিয়ম হবে। তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ আসলে, ঈদগামে বেলাগুন্নার হরফ হলো দুইটি, একটি হলো র আর একটি হলো লাম। তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের এক হরফ আসলে তানবিনকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। ফায়াউমাইযিল্লা লা জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। ফায়াউমাইযিল্লা ইউসআলু আন এখানে নুন সাকিনের বামে জাল আসছে, ইকফার গুণনা হবে। ইকফার হরফ হলো 15টি। তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদ দদ তও দ ফাও কফ কাফ, এই 15 হরফের একটি হরফ জাল। নুন সাকিনের বামে 15 হরফের একটি হরফ জাল আসছে। নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। আন যামবিহি জাম এখানে নুন সাকিনের পরে বা আসছে, এখানে ইকলাবের গুণনা হবে। ইকলাবের নিয়ম হলো নুন সাকিনের বামে বা আসলে নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। যদি দেখুন আমরা এখানে নুন সাকিন আছে, নুন সাকিনকে আমরা এই মিম দ্বারা পরিবর্তন করলাম। এখন আমরা কি হবে, জা মিম জবর জাম, এখানে মিম উচ্চারণ হবে, এখানে নুনের উচ্চারণ হবে না। বিহি জাম এই গুণনাটি করার সময়, ইকলাবের গুণনা করার সময় আমাদের ঠোঁটটি হবে যে যেন আমাদের ঠোঁটটি এমনভাবে হবে দুই ঠোঁটের মাঝখানে এক কাগজ পরিমাণ ফাঁকা থাকবে। অর্থাৎ আমরা যখন গুণনা করার অবস্থায় যেন আমাদের দুই ঠোঁটের মাঝখানে কোনো কাগজ ঢোকালে যেন সেটা অনায়াসে ঢুকতে পারে, এরকম পরিমাণ হালকা কি থাকবে, ফাঁকা থাকবে দুই ঠোঁটের মাঝখানে। অন্যান্য গুণনার সময় তো আমরা দুই ঠোঁট মিলিয়ে দিই, নুন সাকিনের বামে বা অথবা মিম আসলে আমরা দুই ঠোঁট মিলিয়ে দিই, কিন্তু ইকলাবের গুণনার সময় আমাদের দুই ঠোঁট মাঝখানে হালকা পরিমাণ ফাঁকা থাকবে। বিহি হি এখানে হরকতের উপরে মদের হরকতের উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বিহি ইং এখানে ইকফার গুণনা হবে। নুন সাকিনের বামে ইকফার 15 হরফের একটি হরফ সিন আসছে, নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। ইং সু ওয়ালা জান সু এখানে ঈদগামে বাগুন্নার গুণনা হবে। ঈদগামে বাগুন্নার নিয়ম হরফ হলো 4টি। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ওয়াও মিম ইয়া নুন, ওয়াও মিম ইয়া নুন, এই 4টি হরফ। যদি নুন সাকিন অথবা তানবিনের বামে এই 4 হরফের যে কোনো এক হরফ আসে, তাহলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুণনা সহিত মিলিয়ে পড়তে হবে। তো এখন দেখুন তানবিনের বামে ওয়াও আসছে, ওয়াওকে তাসদিদ দিয়ে গুণনা সহিত মিলিয়ে পড়ি আমরা। ইং সু ওয়ালা লা এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। ওয়ালা জান এখানে 4 আলিফ পরিমাণ টান হবে। এর নিয়ম হলো, এখানে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের নিয়ম হয়েছে। নিয়মটি হলো যে মদে হরফ বা মদে হরকতের পরে যদি
মদ হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে, বামে তাসদিদ আছে, 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। একটি মদ গেল। এখানে আরেকটি মদ হলো, সেটি হলো এখানে ওয়াজিব গুন্নাও হবে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করিয়ে পড়তে হয়। তো এখানে হরকতের বামে নুনে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না হবে 1 আলিফ পরিমাণ। এখানে একসাথে দুটি মদ। চলুন আমরা দুটি মদ একসাথে পড়ার নিয়ম মানে সঠিক উচ্চারণটি জেনে নিই কীভাবে পড়তে হবে। ওয়ালা জান, এই যে আমরা টান দিলাম এখন, ওয়ালা জান বলে 4 আলিফ পরিমাণ টানলাম আমরা। এখন আমরা গুণনা করব, ওয়ালা জান। বুঝতে পারছেন বিষয়টা? আমরা ওয়ালা জান এভাবে পড়তে হবে। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআই, আই এখানে আওয়াজ বন্ধ হবে না, এখানে আওয়াজ জারি থাকবে আমাদের। অনেকে পড়ি আমরা আইজি আইজি পরে আমরা আওয়াজ বন্ধ করে দিই, আই বলে আওয়াজ বন্ধ করে দিই। এখানে আওয়াজ জারি থাকবে আই। ফাবিআই আলা, আ হামজার উপর খাড়া জবর মধ্যে দবাই 1 আলিফ পরিমাণ টান হবে। আলা, লা এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টান হবে। মদের হরফের উপরে মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলা রাব্বিকুমা, মা এখানে 1 আলিফ পরিমাণ টান হবে। মা তুকাযযিবান, বান এখানে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান হবে। মদের হরকতের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ পরিমাণ টান হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল, ইউ এখানে আমরা আইনের উচ্চারণ ভালো করে করব। ইউরাফুল আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে আইনের উচ্চারণ আসে। ইউরাফুল মুজরিমুনা, মুজে মুজ এখানে কলকলা হবে। কলকলার 5টি হরফের একটি হরফ জিম আসছে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। 5টি হরফের উপরে সাকিন হলে কলকলা পরে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউরাফুল মুজরিমুনা, মুজরিমুনা, মু পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। মুজরিমুনা বিসিমাহুম, বিসি সি জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। বিসিমাহুম, মা মিমের উপর খাড়া জবর মদে দাবাই 1 আলিফ টান হবে। বিসিমাহুম ফায়ু, হুম এখানে মিম সাকিন আছে, মিম সাকিন গুণনা হবে না, কারণ এখানে ইজহারে শাফবির নিয়ম হয়েছে। ইজহারে শাফবির নিয়ম হলো মিম সেকেন্ডের বামে ইজহারে শাফবির 26 হরফের একটি হরফ, 26 হরফের যে কোনো হরফ আসিলে মিম সেকেন্ডকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে দেখুন মিম সেকেন্ডের বামে ইজহারে শাফবির 26 হরফের একটি হরফ ফা আসছে, মিম সেকেন্ডকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আরও একটি বিষয় সহজভাবে জানতে পারি, সেটি হলো মিম সেকেন্ডের বামে যদি বা মিম ব্যতীত যে কোনো হরফ আসলেই মিম সেকেন্ডকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটি হলো আরেকটি নিয়ম যা সহজ। আমরা এই নিয়মটি মুখস্থ রাখলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, তাহলে আমরা সহজে জিনিসটা মুখস্থ রাখতে পারবো। বিসিমাহুম ফায়ুখাযু, ইউখাযু বিন নাওয়াসি, বিন বিন ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। বিন নাওয়া, ওয়া এখানে 1 আলিফ পরিমাণ টান হবে। বিন নাওয়াসি, সি জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। নাওয়াসি ওয়াল আকদাম, ওয়াল আক, আক এখানে কলকলা হবে। কলকলা 5টি হরফের একটি হরফ কফ আসছে, কফ সাকিন যুক্ত হয়েছে। ওয়াল আকদাম, দাম এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরতি 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। ফাবিআই আওয়াজ জারি থাকবে, আ একালি পরিমাণ টান হবে, লা চারালি পরিমাণ টান হবে, রব্বিকুমা মা একালি পরিমাণ টান হবে, তুকাযযিবান মধ্যারজি তিন আলিফ পরিমাণ টান হবে। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাযিহি হায়ের উপর খারা জবর মধ্যে দবাই একালি পরিমাণ টান হবে। হাযিহি হায়ের নিচে খারা জের মধ্যে দবাই একালি পরিমাণ টান হবে। হাযিহি জাহান্না হান এখানে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করতে হবে। জাহান্নামুল্লাতী তি এখানে তায়ের নিচে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ একালি পরিমাণ টান হবে। জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হা ইউকাযযিবু কাব দাল জবর কাজ দাল জের জি ইউকাযযি জালের উচ্চারণ জালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। ইউকাযযিবু বিহাল মুজরিমুন মুজে এখানে কলকলা হবে। মুজরিমুন মুন মধ্যে আরজি তেলের পরিমাণ টান হবে। মধ্যে হরফের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তেলের পরিমাণ টেনে পড়তে হবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ইয়াতু তু পেশের বাম পাশে দশম ওয়াও মদের হরফ একালি পরিমাণ টান হবে। ইয়াতুফুনা ফু এখানেও পেশের বাম পাশে দশম ওয়াও মদের হরফ একালি পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াতুফুনা বাইনাহা বাই বাই বায়া জবর বাই লিনের হরফ টান ছাড়া স্পষ্ট করে পড়তে হবে দ্রুত। বাইনাহা হা একালি পরিমাণ টান হবে। জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। বাইনাহা ওয়া বাই এখানেও লিনের হরফ টান হবে না। ওয়া বাইনা হামিমিন মি একালি পরিমাণ টান হবে। হামিমিন আন মিন এখানে তানবিন হয়েছে এবং পাশে হামজা হয়েছে। এখানে গুন্না হবে না, গুন্না স্পষ্ট করে পড়তে হবে কারণ এখানে ইজহারে হাকিকি নিয়ম হয়েছে। ইজহারে হাকিকি নিয়ম হলো নুন সাকিন বা তানবিনের বামে ইজহারে হাকিকির 6 হরফের একটি হরফ যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সরি নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তো এখানে ইজহারে হাকিকির হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। তো এখানে তানবিনের বামে ইজহারে হাকিকির 6 হরফ হামজা আর 6 হরফ একটি হরফ হামজা আসছে। মিম সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। হামিমিন আন আন এখানে মধ্যে আরজি তিনালি পরিমাণ টান হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। ফাবিআই আওয়াজ জারি থাকবে। ফাবিআই আলা আ একালি পরিমাণ টান হবে। আলা লা এখানে মধ্যে মুত্তাসিল চারের পরিমাণ টান হবে। হামজা মধ্যে হরফের উপরে মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা চারের পরিমাণ টেনে পড়তে হবে। আলা ইয়া রব্বিকুমা মা জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ একালি পরিমাণ টান হবে। রব্বিকুমা তুকাযযিবান। তুকাযযি জি বান এখানে মধ্যে আরজি তেনালির পরিমাণ টান হবে। মধ্যে হরকতের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তেনালির পরিমাণ টেনে পড়তে হবে। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। দর্শক মণ্ডলী চলুন আমি আবারও আপনাদেরকে এই কয়েকটি আয়াত 39 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত সহিষ্ণুভাবে তেলাওয়াত করে শিখিয়ে দিই।
বিসমিল্লাহির রহমানির রহিম فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته